আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আইটেক হাসি থেকে আমি হাসি ফাতেমা আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। পিক্সেল অ্যাপের সাহায্যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার ক্রিয়েট করবেন সেই হোল প্রসেস থাকছে আজকের ভিডিওতে। তো পিক্সেল অ্যাপে চলে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার মোবাইল ফোনে খুব সহজে সুন্দরভাবে একটা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার ক্রিয়েট করতে পারবেন। সেই ব্যানারটা ক্রিয়েট করার জন্য নতুন একটা পেজ নিয়ে নিলেন এবং সেখান থেকে আপনি 3 ডট অপশনে ট্যাপ করে আপনার ইউটিউব ব্যানারের জন্য সাইজটাকে নির্ধারণ করতে হবে। তো এখানে 3 ডট অপশনে ট্যাপ করার পর ইমেজ সাইজ অপশনে ট্যাপ করে নিতে হবে। এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার এটা সিলেক্ট করে নেবেন। নেবার পর ওকেতে প্রেস করে দেবেন। ওকেতে প্রেস করার পর এমন একটি ইন্টারফেস আসবে, এভাবে এই সাইজে পেজটা ওপেন হবে। এখান থেকে আপনি কালারটাকে সিলেক্ট করবেন। কালার সিলেক্ট করার জন্য আপনি এখানে ট্যাপ করে কালার অপশনে চলে যাবেন। কালার অপশন থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তো সেক্ষেত্রে আমি আমার পছন্দ মতো নেভি ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম। দেন এখানে প্লাস আইকনে ট্যাপ করে নেবেন। প্লাস আইকনে ট্যাপ করার পর ফ্রম গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের লেআউটটাকে নেবেন। এখন কথা হলো, আপনি প্রশ্ন করতে পারেন আমি এই লেআউট কোথা থেকে পাবো। এই লেআউটকে আপনার খোঁজার কোনো দরকার নেই, আমি আমার ডেসক্রিপশন বক্সে এইটার লিঙ্কটা দিয়ে দিব, সরাসরি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এরপর এখানে এই আইকনটাতে প্রেস করার পর এখানে রয়েছে রিলেটিভ সাইজ। আপনি রিলেটিভ সাইজে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পর আপনি এখান থেকে 100 করে নেবেন। ব্যাস, ওকে। তো আপনার লেয়ারটা এখানে অ্যাড হয়ে গিয়েছে, অটোমেটিক্যালি ফিট হয়ে গিয়েছে। দেন আপনি এটার লেয়ারটার কালারটাকে চেঞ্জ করে নেবেন। আমি এখানে আমার কালারটা একটু চেঞ্জ করে নিব। সেক্ষেত্রে আপনি যে কোনো কালার চুজ করতে পারেন। তো আমার কাছে গ্রিনটা একটু ভালো লাগে, এই জন্য আমি গ্রিন কালারটাকেই সিলেক্ট করে নিব। ওকে, ব্যাস। এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে নেবার পর হচ্ছে প্লাস আইকনে ট্যাপ করে দিব। প্লাস আইকনে ট্যাপ করার পর ফ্রম গ্যালারি থেকে আমি আরেকটি টেমপ্লেট নিয়ে নিব। এই টেমপ্লেটটাকে একটু ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পর এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা, যে টিপসটা, সেই টিপসটা থাকছে ভিডিওর মাঝখানে। আপনারা কেউ স্কিপ করে যাবেন না। তো এই ক্ষেত্রে এই লেয়ারটাকে টু ব্যাকে দিয়ে দিলাম। টু ব্যাক মানে হচ্ছে এই লেয়ারটা পেছনে চলে যাবে, শুধুমাত্র সামনের অংশটা যেটাকে আমি ফরওয়ার্ড রাখতে চাই সেই অংশটা ফরওয়ার্ড হবে। এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে একটা বর্ডার দেওয়া রয়েছে। এই লেয়ারে ব্লু কালারের একটা বর্ডার দেওয়া রয়েছে দুই সাইডে। এই বর্ডারটা হচ্ছে মেইন পার্ট। আমার পুরো ভিডিওতে চ্যানেলের ব্যানার তৈরির কাজে এই বর্ডারটাই হচ্ছে মেইন, যেটা দর্শকরা দেখবে, যে অংশটা দর্শকরা আপনার চ্যানেলের দেখবে। তো এখান থেকে এই সাইজটা একটু লম্বা করে বর্ডার থেকে একটু ভেতরের দিকে নিয়ে আসবো, যাতে লুকটা একটু সুন্দর দেখায়। এরকম করে বর্ডারটাকে একটু চেঞ্জ করে এখানে নিয়ে আসবো। ওকে, ব্যাস। এখানে নিয়ে আসার পর আমি এটাকে লক করে দিব যাতে মুভ না করে যায়। দেন এই অংশে ট্যাপ করে নিয়ে এখান থেকে আমি একটা হোয়াইট পেপার নেব, স্কোয়ার শেপ। হোয়াইট পেপারটাকে আমি এখন রোটেট করে দিব। রোটেট করে অ্যাঙ্গেলে বসিয়ে দিব। আপনারা একটু জাস্ট খেয়াল করলেই দেখতে পারবেন। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে একটু জাস্ট কার্সার পয়েন্টটা খেয়াল করবেন, তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এছাড়াও আমি ইন্ডিকেটর দিয়ে মার্ক করে দিচ্ছি, বাট আপনারা কার্সার পয়েন্টটাও খেয়াল করতে পারেন বোঝার জন্য। ওকে, দেন এটাকে আমি এই অ্যাঙ্গেলে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে টু ব্যাক দিয়ে দিলাম, যাতে করে এটা লেয়ারটা পেছনে চলে যায়। কারণ আমার মূল কাজটাই হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানারের জন্য এই অংশটুকু, যেটা দুই সাইডে বর্ডার আকারে শেপটা দেওয়া রয়েছে। এখন আমি প্লাস আইকনে ট্যাপ করে একটা টেক্সট নিয়ে নিব। আর এই টেক্সটে এখানে আমার চ্যানেলের নামটা লিখব। সবাই জানেন আমার চ্যানেলের নামটি আইটেক হাসি লিখে চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিব। ওকে, দেন নামটা লেখার পর আমি এখানে জাস্ট একটা জায়গায় সেট করে দিব। এই লেখাটার ডিজাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কিভাবে আপনার চ্যানেলের নামটাকে ফরওয়ার্ড করতে চান বা হাইলাইট করতে চান সেটাই সম্পূর্ণ এডিটিংয়ের উপর নির্ভর করবে। এই লেখা অংশটাকে ট্যাপ করে নেওয়ার পর সাইজটাকে একটু বড় করে নেবেন। সাইজটাকে একটু বড় করে নিলাম। অ্যান্ড দেন এখান থেকে আমি কালারটা সিলেক্ট করব।
কালারটা সিলেক্ট করার পর আপনি কোন অংশের কালার কীরকম রাখতে চান সেটা কিন্তু এখানে এই পয়েন্টে দেওয়া রয়েছে। আমি আইটেক অংশটাকে আগে সিলেক্ট করে নিয়েছি। নেয়ার পর আমি এখানে কালার দিয়ে দিচ্ছি এবং আমি জাস্ট কালার দিয়ে দেখছি কোনটা একটু বেশি হাইলাইট হচ্ছে, আর ওইভাবে আমি জাস্ট কালারটাকে সেট করে দিব। এখানে আইটেক অংশটাকে এই কালারটা দেওয়ার পর আরেকটু চেঞ্জিং আনার চেষ্টা করব, দেখি ইয়েলো কালারটা দিলে কেমন দেখা যায়। ওকে, এখানে ইয়েলো কালারটা যাচ্ছে। দেন হাসি লেখাটাকে আমি এখন কালার করব, তো আমি হোয়াইট রাখছি হাসি লেখাটাকে। এই পুরো লেখাটার জন্য আমি স্ট্রোক এনাবল করে দিলাম এবং একটু স্ট্রোকের সাইজটা বড় করে দিলাম এবং ব্ল্যাক কালার রেখেছি। এখন আমি জাস্ট এই চ্যানেলটা কী ধরনের চ্যানেল সেই লেখাটা লিখে দিব, তো টেক চ্যানেল লেখাটা আমি লিখে দিলাম। এরপর আমি গ্যালারি থেকে সাবস্ক্রাইব যে অংশটি রয়েছে এর একটা পিএনজি ফর্ম নিয়ে নিলাম টেমপ্লেট, কেননা যেহেতু চ্যানেলটা আমার একেবারে নতুন, এই সাপোর্টটা আমার খুবই দরকার। এই জন্য আমি আপাতত আমার ব্যানারে কিছুদিন আমি এই অংশটা রেখে দিব। তো আমি স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোকটা লেখাটাকে হাইলাইট করে দেয় অনেকটাই। স্ট্রোক এনাবল করে দেবার পর এখান থেকে সাইজটাকেও নির্ধারণ করে দিলাম। ওকে, ব্যাস সাইজটা নির্ধারণ হয়ে গেল। এখানে টেক চ্যানেল লেখাটা একটু ডিপ দেখাচ্ছে, তো যাতে করে একটু লাইট দেখায় এটার এডিটিংটা আমি একটু পরে করব। সেক্ষেত্রে সাবস্ক্রাইব বাটনটার ডিজাইনটা একটু ডিফারেন্ট করে একটু হাইলাইট করার চেষ্টা করছি, আর এই ক্ষেত্রে শ্যাডোটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি নেক্সট এখানে আমার লোগোটাকে সেট করে দিব। গ্যালারি থেকে আমি আমার লোগোটাকে লোগো হিসাবে আমি আমার একটা ছবিকেই সিলেক্ট করে দিব। তো একটা ছবিকে সিলেক্ট করলাম এখান থেকে, তো এই ছবিটা আমি সিলেক্ট করলাম, একটু রোটেট করে নিচ্ছি আর এখান থেকে ক্রপ করে নিব অ্যাজ এ রাউন্ড শেপে। ওকে, রাউন্ড শেপে ক্রপ করে নেবার পর এটার সাইজটাকে আমি একটু ছোট করে এখানে বসিয়ে দিব, যাতে করে পারফেক্ট একটা শেপে বসে যায়। এইভাবে করে ধরে আমি জাস্ট এমন একটা শেপে বসিয়ে দিব যাতে করে প্রপার একটা শেপ সে নিয়ে নেয়। এরপর আমি স্ট্রোক এনাবল করে দিব। স্ট্রোকটা আমি সাদা কালার রাখছি কারণ উপরে যেহেতু হোয়াইট কালার রয়েছে, অথবা আপনারা যে কোনো পছন্দের স্ট্রোক কালারটা সিলেক্ট করে দিতে পারেন। ওকে, দেন আমি এখানে এই অবস্থায় রেখে প্লাস আইকনে ট্যাপ করে গ্যালারি থেকে আমি আরও কিছু শেপ নিয়ে নিব। এটা হচ্ছে আরেকটা টেমপ্লেট, যে টেমপ্লেটটা আপনার ব্যানারের ডিজাইনটাকে আরেকটু হাইলাইট করবে। আপনারা খেয়াল করে দেখবেন আমি এই টেমপ্লেটটাকে জাস্ট দুই পাশে যে গ্রিন কালারের বর্ডার দেওয়া রয়েছে সেই বর্ডার বরাবর সেট করে দিচ্ছি। ব্যাস, তো এটা সেট করে দেবার পর এটাকে আমি একটু কপি করে নিব অ্যান্ড কপি করে এটা ক্রপ করে রিভার্স করে নিব যাতে করে এটা অপোজিট সেকশনে চলে যায়। দেন এটাকে এই ঠিক বরাবর এই বর্ডার বরাবর এখানে বসিয়ে দিব এবং টু ব্যাক করে দিব যাতে পেছনে চলে যায়। এই লেয়ারটাকে এভাবেই ধরে আমি টু ব্যাকে ট্যাপ করে দিলাম। ব্যাস, তো এটা আমার ছবি বরাবর নিচের দিকে সেট হয়ে গেল। মোটামুটি ওভারঅল এখান থেকে এ পর্যন্ত ওকে রাখার পর আমার কাছে টেক চ্যানেল লেখাটাকে বেশি হাইলাইটিং মনে হচ্ছে না, তো এক্ষেত্রে আমি এই লেখাটার ডিজাইন করব। বাট তার আগে এই বাকি অংশগুলোকে একটু লক করে নিচ্ছি যাতে করে চেঞ্জ না হয়ে যায়। ওকে, প্রত্যেকটা জিনিস সেট হওয়ার পর আপনারা এগুলো লক করে নেবেন যাতে করে ডিজাইন করার সময় অন্যান্য অংশগুলো মুভিং না করে এবং সরে না যায়। এবার আমি আমার এই পাশের টেমপ্লেটটার কালারটাকেও একটু চেঞ্জ করে দিলাম, রেড কালার করে দিলাম। অ্যান্ড নাও এখন আমি যেটা করব সেটা হচ্ছে লেয়ার অপশন থেকে এই সবগুলো আমি প্রপার সেট করে লক করে দিব। ভিডিওটি একটু লম্বা হলেও আপনাদের জন্য অনেক উপকারী হতে যাচ্ছে। ভিডিওতে ব্যবহৃত যতগুলো টেমপ্লেট রয়েছে সবগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আমি এখন আমার লোগোটাকে অ্যান্ড অন্যান্য ডিজাইনগুলোকে জাস্ট প্রপার ওয়েতে সেট করে দিব অ্যান্ড সেই সাথে এখান থেকে আমি ইউটিউব চ্যানেলের লোগোটাকেও গ্যালারি থেকে নিয়ে এসে এটা প্রপার একটা জায়গায় সেট করে দিব।
যেহেতু টেক চ্যানেল লিখেছি, তো টেক চ্যানেলের পাশেই আমি এটাকে সেট করে দিব। এটাকে একটু মুভিং করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। অ্যান্ড দেন এইখানটাতে এই লেখাটাকে একটু সরিয়ে এইখানটাতে বসিয়ে দেওয়ার পর স্ট্রোকটাকে এনাবল করে দিলাম এবং সেই সাথে স্ট্রোকের কালারটা রাখলাম ব্ল্যাক। অ্যান্ড দেন এটার শ্যাডো এনাবল করে দিব এবং সেই সাথে শ্যাডোর অফসেট এক্সটাকে একটু কমিয়ে বাড়িয়ে জাস্ট কিভাবে হাইলাইট হয় এটা দেখে আপনারা এটার অফসেট সাইজটা ঠিক করে দিবেন। আপনাদের মতো করে আপনারা চাইলে এইভাবেই আপনাদের ইউটিউব চ্যানেলের ব্যানার ক্রিয়েট করতে পারেন আপনার চ্যানেলের জন্য। এভাবে সেট করে নেবার পর টেক চ্যানেল লেখাটাকে এবার আমি একটু ডিফারেন্ট স্টাইল করব। তো সেই জন্য আমি টেক লেখাটাকে একটা কালার করব, একটু ডিফারেন্ট কালার করব। এটাকে আমি হোয়াইট কালার রাখবো, পিওর হোয়াইট অ্যান্ড বোল্ড। অন্যান্য কালারগুলো একটু দিয়ে দেখব কেমন দেখায়। তো এখানে আমার এগুলো ভালো লাগছে না, তো সেক্ষেত্রে আমি এটাকে একটু চেঞ্জ করে দিব। আর একটু চেঞ্জ করার জন্য আমি এখানে প্রথমে টেক চ্যানেলের এই অংশটাকে সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট টেক অংশটার এই কালারটা হোয়াইট করে দিব। অ্যান্ড দেন চ্যানেল, ওকে ব্যস্ত আমি এভাবেই রাখবো টেক চ্যানেল। অ্যান্ড এভাবে রাখার পর বাকি সবগুলো যেগুলো কাজ আমার কমপ্লিট হয়েছে এগুলো আমি লক করে দিব যাতে এটা মুভ না করে সরে না যায়। এইবার আমার কাজ হচ্ছে এই যে ভেতরের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি এখান থেকে সরিয়ে দিব এবং তার আগে আমি এই টেমপ্লেটটাকে ইউজ করব। এই টেমপ্লেটটা চারপাশে একটা শ্যাডো বর্ডার রয়েছে যেটা একটা গুড একটা ভাইব দিবে এবং 3D একটা ভাইব নিয়ে আসবে চ্যানেলের ব্যানারের মধ্যে। এই যে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন একটা অন্যরকম একটা ভাইব চলে আসছে, 3D একটা ভাইব চলে আসছে শ্যাডো, ইনার শ্যাডোর মতো। তো সেক্ষেত্রে এটা দেওয়ার পর এটাকেও আমি লক করে দিব। লক করে দিয়ে এখন আমার কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড যে টেমপ্লেটটা নিয়েছিলাম সেই টেমপ্লেটটা আনলক করে দিয়ে এটাকে আমি রিমুভ করে দিব। ওকে ব্যাস, আমি রিমুভ করে দেওয়ার পর আমার এখানে কাজটা কমপ্লিট হয়েছে। দেন এখন আমি যেটা করব এটাকে ডাউনলোড করে নিব। আর ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে ট্যাপ করে নিব। শেয়ার অপশনে ট্যাপ করার পর অ্যারো চিহ্নতে ট্যাপ করে আলট্রা মোডে আমি এটাকে গ্যালারিতে ডাউনলোড করব। দেন আমি এখন আপনাদেরকে আমার প্রোফাইলে আমার ব্যানারটাকে অ্যাড করে দেখাবো। তো আমি এখানে পেন্সিল আইকনে ট্যাপ করে নিলাম। আমার প্রোফাইলে যাবার পর চ্যানেল প্রোফাইলে যাবার পর এখান থেকে এই অংশে কভার ফটোর এই অংশে ট্যাপ করে নিয়ে গ্যালারি থেকে আমি আমার যেটা এখন এই মাত্র ক্রিয়েট করলাম এই ব্যানারটাকে সিলেক্ট করে নিয়ে জুম ইন করে নিব। জুম ইন করে ঠিক ওই বরাবর বর্ডার বরাবর সেট করে দিব। আপনারা, আমি বারবার এই কথাটা বলেছিলাম যে বর্ডারের কাজটা কি। এই বর্ডারের কাজটা হচ্ছে এটা যে আপনার প্রপার শেপটা এর ভেতরেই রাখতে হবে। দেন সেই অংশে ট্যাপ করে দিলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। একটু সময় নিচ্ছে যেহেতু আলট্রা মোডে ডাউনলোড করেছি। ব্যাস, তো এই তো হয়ে গিয়েছে আমার ইউটিউব ব্যানার অ্যাডিং কমপ্লিট। এভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার ক্রিয়েট করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমন ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেই সাথে কথা হবে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।